হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সাথে একটা বেনারসি শাড়ি ড্র্যাপ করে দেখাবো, একটু অন্যভাবে, খুব ইজি হয়ে যায়। আর এইভাবে তোমরা যে কোনো বিয়েবাড়ি পুজোতে ট্রাই করতে পারো, পরতে পারো, আশা করি ভালো লাগবে। আর নিজে নিজেই পরে ফেলতে পারবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুল হবে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে দেখো ব্লাউজ এবং পেটিকোট আমি পরে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা শাড়ি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি দিয়ে এই স্টাইলটা ট্রাই করতে পারো। আজ আমি নিয়ে নিয়েছি একটা বেনারসি শাড়ি। তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে থাকা তাঁতের শাড়ি কিংবা জামদানি শাড়ি দিয়েও এভাবে পরতে পারো। শাড়িটাকে খুলে নেওয়ার পর আমি শাড়িটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি টাকিং করে নিয়েছি আমার হাইটের দিকে খেয়াল রেখে। তোমরা তোমাদের হাইটের অনুযায়ী শাড়িটার যে ফার্স্ট পার্টটা থাকবে সেটাকে টাকিং করে নেবে। হাইটটা বুঝতে প্রবলেম হতে পারে যদি তোমরা পরে হিল পরো, তো প্রথমেই তোমরা হিল বা জুতো তো যেটাই পরবে সেটা পরে নিতে পারো, তাহলে তোমাদের হাইটটা বুঝতে সুবিধা হবে। এরপর আমি চলে গেছি সোজা আঁচলে, আর আঁচলটা একটুখানি হাতের সাহায্যে অ্যাডজাস্ট করে আমি আঁচলটা নিয়ে নিচ্ছি আমার বাঁ কাঁধে। আঁচলটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বাঁ কাঁধে নিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি ঠিক কতটা হাইটের আমি নেব। তো আঁচলটা বেশ লম্বা রেখেছি, যাকে বলে একদম ফ্লোর টাচ করেছে ততটা। তারপর আমি ঘাড় থেকে নামিয়ে রাখলাম, কারণ শাড়িটা একদম নতুন, খুব প্রবলেম হচ্ছিল ঘাড়ে রেখে কুচি করতে, সেই কারণে। তো তারপর দেখো, তোমরা চাইলে কিন্তু বাঁ কাঁধে রেখে দিতে পারো আঁচলটা, তো আমি নামিয়ে রেখেছি। তো এরপর আমি কুচি করে নিয়েছি বাকি ডান দিকের পুরো কাপড়টা, আঁচলটুকু কাপড় রেখে পুরো বাকি কাপড়টা কিন্তু আমি কুচি করে নিয়েছি। আর কুচিগুলোকে একটা একটা করে ধরে নিয়েছি, সবকটা কুচি মিলিয়ে সবকটার হাইট অ্যাডজাস্ট করে। আর যে জায়গাটা অ্যাডজাস্ট হয়নি সেই জায়গাটা একটুখানি ঝাঁকিয়ে নিলেই কুচিটা একা একাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেইভাবেই আমি কুচিটা করে নিলাম। তো এবারও কিন্তু আমি হাইটের দিকে খেয়াল রেখে কুচিটাকে গুজে দিলাম পেটিকোটের মধ্যে, আর ডান দিকে যে কাপড়টা ছিল এক্সট্রা সেটাকে আমি পেছনে নিয়ে গিয়ে টেকিং করে নিচ্ছি। এরপর দেখো চলে যাচ্ছি সোজা আঁচলে। আঁচলটাকে এবার সেট করে নেব। আঁচল কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তাই আজকের ভিডিওতে আর নতুন করে দেখালাম না, তাহলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত। তো ফার্স্টে তোমরা এভাবে হাতে কুচি করে নেবে আঙুলের সাহায্যে, দেন একটা একটা করে কিন্তু ভালোভাবে ধরে নিয়ে একটু একটু করে নিলেই কিন্তু আঁচলটা রেডি হয়ে যায়। তো ডিটেলসে আজকে দেখালাম না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বাকি ভিডিওগুলো থেকে দেখে নিতে পারো কিংবা আমার চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো। তো এখানে আমি আঁচল রেডি করে চলে এসেছি এবং নিয়ে নিয়েছি আমার বাঁ কাঁধে আঁচলটা, দেখতেই পাচ্ছ। তো এবার একটা সেফটি পিন দিয়ে বাঁ কাঁধে কিন্তু আঁচলটা আমি ব্লাউজের সাথে সিকিউর করে নেব যাতে খুলে না যায়। আর তারপরে দেখো সামনের দিকে যে রয়েছে সেটা দিয়ে আমার বুকের সামনেটা কভার করব, সামনের দিকটাকে কভার করব। তো সামনের দিকের আঁচলটাকে জাস্ট একটুখানি খুলে খুলে নিচ্ছি, যেহেতু বললাম এটা নতুন শাড়ি তাই একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল। এরপর দেখো আঁচলের যে লেন্থটা ছিল সেই লেন্থটা আমি একটা কোনা ধরে নিয়েছি এবং সেটাকে ধরে নিয়ে গিয়ে সামনের দিকে যে আঁচলটা ছিল সেটার নিচ থেকে কিন্তু আমি আঁচলের কোনাটাকে গুঁজে দিলাম। তার ফলে যেটা হয়, আঁচলের যে অনেকটা কাজ থাকে সেটা খুব ভালোভাবে ভিজিবল হয়। আর এরপর আমি নিয়ে নিয়েছি একটা কোমর বন্ধনী, সেটা আমি এবার পরে নেব, তারপরে একবারে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এখানে আমি কোমর বন্ধনী পরে চলে এসেছি, আর এটাই হলো আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। পিছনটা ভীষণই সুন্দর একটা কুচি কুচি লুকস আসে সাইড থেকে, যেটা দেখতে ভীষণই ভালো লাগে, সাথে একটা ট্র্যাডিশনাল লুকও ক্যারি করে। আর আজকের শাড়ি টিউটোরিয়ালটা কিন্তু একটু ইউনিক রয়েছে, অবশ্যই তোমরা ট্রাই করো, খুব কম সময়ে হয়ে যায়। আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটায় লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।
তো আঁচলটা পেছনে নিয়ে গিয়ে কিন্তু আমি একদম গুজে দিলাম। তোমরা চাইলে একটা সেফটি পিন দিয়েও সিকিউর করে নিতে পারো। তোমরা যারা বিয়ে বাড়ি বা এরকম দৌড়ঝাঁপ করবে তারা অবশ্যই সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে, তাহলে আঁচলটা লং লাস্টিং হবে, খুলে যাওয়ার ভয়টা থাকে না।